হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। তো দেখো, WBCS 2022-র জন্য আমরা যে জিওগ্রাফির উপর আলোচনা সেশনটি শুরু করেছিলাম, সেই সেশনের অলরেডি কিন্তু আমরা 4টি পার্ট দিয়ে দিয়েছি। সেখানে কিন্তু ভারতের অবস্থান, ভারতের ভূপ্রকৃতি এবং সেই প্রত্যেকটা টপিকেরই কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্নগুলো, কোন প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়েও কিন্তু আলোচনা করেছি। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মৃত্তিকা সম্পর্কে। আর এই মৃত্তিকা সম্পর্কে আজকে আলোচনা করব, আর এর পরের দিনই আমরা মৃত্তিকা সম্পর্কে কিন্তু কিছু ইম্পর্টেন্স কোশ্চেন নিয়ে আসব। আর সেই কোশ্চেনগুলো দেখেই তোমরা বুঝতে পারবে যে তোমরা মৃত্তিকা সম্পর্কে যে ক্লাসটা করলে, সেই ক্লাসটা করে তোমরা কতটা উপকৃত হতে পারলে। তো চলো শুরু করি আজকের সেশনটি। তো দেখো, ভারতের মৃত্তিকা সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই হচ্ছে আমাদের যে ICAR রয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, এটি কিন্তু ভারতের যে মৃত্তিকা রয়েছে সেটাকে মোট কয়টি ভাগে ভাগ করেছে? মোট কিন্তু 8টি ভাগে ভাগ করেছে। তো 8টি ভাগ কি কি রয়েছে দেখো, প্রথমেই হচ্ছে পাললিক মৃত্তিকা, তারপরে রয়েছে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর যেটাকে বলা হয়, লোহিত মৃত্তিকা বা লাল মাটি, তারপরে রয়েছে কি ল্যাটেরাইট মৃত্তিকা, তারপরে পার্বত্য মৃত্তিকা, তারপরে হচ্ছে মরু অঞ্চলের মৃত্তিকা, তারপরে হচ্ছে কি ক্ষারীয় ও লবণাক্ত মৃত্তিকা, তারপরে কিন্তু রয়েছে হচ্ছে মার্শি ও পিট মৃত্তিকা। তো এখানে দেখো ম্যাপটা দেওয়া রয়েছে, এখানে রয়েছে পলিমৃত্তিকা। আর এই পলিমৃত্তিকার ভাগ তো সবচেয়ে বেশি রয়েছে ইন্ডিয়াতে। তো পলিমৃত্তিকা কিন্তু সবচেয়ে বেশি রয়েছে আমাদের ভারতে। এই পলিমৃত্তিকা দেখো এখানে রয়েছে, এবং উপকূল ভাগগুলোতে কিন্তু এই পলিমৃত্তিকা দেখা যায়। তারপরে যেটা দেখো রয়েছে, এই ছবি দিয়ে লাল লাল দাগ দেওয়া রয়েছে, সেটা হচ্ছে রেড অ্যান্ড ইয়েলো মৃত্তিকাটা রয়েছে। তারপরে রয়েছে হচ্ছে ফরেস্ট মৃত্তিকা, যেটা ফরেস্টের বা মাউন্টেনে যে মৃত্তিকাটা রয়েছে সেটা হচ্ছে এটা। তো এইভাবে কিন্তু শ্রেণীবিভাগটা করা রয়েছে। তো চলো এখানে দেখে নিই, প্রথমেই হচ্ছে পাললিক মৃত্তিকা সম্পর্কে একটু জেনে নিই। তো পাললিক মৃত্তিকা দেখো, ভারতের উত্তরের বিশাল সমভূমি অঞ্চলে এই মৃত্তিকা দেখা যায়। গঙ্গা ব্রহ্মপুত্রের পলি দ্বারা কিন্তু গঠিত রয়েছে এই মৃত্তিকা। তো এই ম্যাপটা আরেকবার দেখাচ্ছি তোমাদের। তো দেখো, উত্তরের বিশাল যে সমভূমি অঞ্চলটা রয়েছে, যেটা বিশেষত উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের অঞ্চল জুড়ে রয়েছে, সেগুলো পুরোটাই কিন্তু রয়েছে কি এই পলি মৃত্তিকা দ্বারা গঠিত। এছাড়া হচ্ছে এই ব্রহ্মপুত্র নদী যে রয়েছে, ব্রহ্মপুত্র নদীটা এদিকে গিয়েছে, ব্রহ্মপুত্র নদীর কিন্তু যে পলিগঠিত অঞ্চলগুলো রয়েছে এটাকে কিন্তু বলা হচ্ছে পাললিক মৃত্তিকা। তো ভারতের সর্বাধিক অঞ্চল জুড়ে রয়েছে কিন্তু এই পলি মৃত্তিকা, সেটা হচ্ছে 43% অঞ্চল জুড়ে কিন্তু রয়েছে হচ্ছে পলি মৃত্তিকা ভারতের মধ্যে। তো দেখো, উত্তরের সমভূমি ও নদী উপত্যকায় বিস্তৃত রয়েছে এই মৃত্তিকা, এখানে দেওয়া রয়েছে। তারপরে কি রয়েছে, উপদ্বীপীয় ভারত, অর্থাৎ ভারতের উপদ্বীপ অঞ্চলটাতে কিন্তু রয়েছে এই পলি মৃত্তিকা। তারপরে কি রয়েছে, তার বেশিরভাগটাই রয়েছে কি বদ্বীপ এবং মোহনায় পাওয়া যায় হচ্ছে এই পলি মৃত্তিকা। আর এটা কি রয়েছে, হিউমাস, চুন এবং জৈব পদার্থ কিন্তু রয়েছে এই পলি মৃত্তিকায়। আর এই মৃত্তিকা হচ্ছে অত্যন্ত উর্বর, তার জন্য কিন্তু এখানে কৃষিকাজটা খুব ভালো হয়ে থাকে। এখানে কৃষিকাজ খুব ভালো হয় বলে কিন্তু এই পলি মৃত্তিকা কী বলা হয়, ভারতের শস্য ভাণ্ডার কিন্তু বলা হয়ে থাকে হচ্ছে এই পলি মৃত্তিকাকে। এরপরে কি রয়েছে দেখো, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চলে এই মৃত্তিকা দেখা যায়। নর্মদা, তাপ্তি সমভূমি অঞ্চলে কিন্তু এই মৃত্তিকা দেখা যায়। এছাড়া কি রয়েছে, এগুলো জমাকৃত মাটি, নদী স্রোত ইত্যাদি দ্বারা কি হয়, পরিবাহিত ও জমা হয়। আর দেশের পশ্চিম থেকে পূর্ব দিকে বালির পরিমাণ কিন্তু কমছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে এখানে। দেখো, দেশের পশ্চিম থেকে পূর্ব দিকে যতই যাওয়া যাবে ততই কিন্তু হচ্ছে বালির পরিমাণ কিন্তু কম দেখা যাবে, ঠিক আছে। তারপরে কি রয়েছে, নতুন পললকে খদ্দর এবং পুরাতন পললকে কি বলা হয়, ভাঙার। এটা খদ্দর বলতে খাদার যেটাকে বলা হয়। তো নতুন যে পলিগঠিত অঞ্চল রয়েছে সেটাকে বলা হয় খাদার, আর পুরাতন পলিগঠিত অঞ্চলকে কিন্তু বলা হয় কি ভাঙার। তো দেখো, রং কি রয়েছে পলিমৃত্তিকার, পলিমৃত্তিকা হচ্ছে হালকা ধূসর থেকে অ্যাশ গ্রে কিন্তু হয়ে থাকে। তারপরে কি রয়েছে, এখানে কোন কোন ফসল হয়, গম, ধান, ভুট্টা, আখ, ডাল, তৈলবীজ, এগুলো কিন্তু এই পলি মৃত্তিকায় প্রধানত ভালো হয়ে থাকে। পাললিক মৃত্তিকাকে কিন্তু দুটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে খাদার, যেটা হচ্ছে নবীন পলিগঠিত অঞ্চল, আর একটা রয়েছে ভাঙার, যেটা হচ্ছে প্রাচীন পলিগঠিত অঞ্চল। তো এখানে দেখো রয়েছে খাদার, ভাঙার। তো দেখো, এখানে নদীর তীরবর্তী অঞ্চলটা যেটা রয়েছে সেখানে কিন্তু নবীন পলিগঠিত অঞ্চল রয়েছে একটা, এটাকে বলা হচ্ছে খাদার। আর তার থেকে দূরবর্তী অঞ্চল, যেটা অপেক্ষাকৃত অনেকটাই প্রাচীন রয়েছে, সেই প্রাচীন পলিগঠিত অঞ্চলটাকে কিন্তু বলা হচ্ছে ভাঙার। এরও উপরে আরও দেখো নুড়ি, কাকর, বালি রয়েছে, সেখানে তরাই অঞ্চলটা রয়েছে তারও উপরে। হ্যাঁ, তারপরে একদম রয়েছে কিন্তু হচ্ছে ভাবর। ভাবরটা কিন্তু হচ্ছে একদম পার্বত্য অঞ্চলের পাশাপাশি অঞ্চলে সেই নুড়ি, কাকর, বালি দ্বারা গঠিত যে অঞ্চলটা রয়েছে সেটাকে কিন্তু বলা হচ্ছে ভাবর। তো এই হচ্ছে আমাদের মৃত্তিকা, পলিমৃত্তিকা গেল। এরপরে আমরা কি দেখব, কৃষ্ণ মৃত্তিকা, যেটাকে বলা হয় কালো মাটি বা রেগুর বলা হয়। তো এই কৃষ্ণ মৃত্তিকা, কালো মাটি বা রেগুর যেটা রয়েছে, এটা কিন্তু দক্ষিণাতের লাভা মালভূমি অঞ্চলে এই মৃত্তিকা কিন্তু দেখা যায়। এরপরে কি রয়েছে, এই মাটি রেগুর বা কৃষ্ণ কার্পাস মৃত্তিকা নামে পরিচিত। এটি কিন্তু কৃষ্ণ কার্পাস মৃত্তিকা নামে পরিচিত রয়েছে। আর এই মৃত্তিকায় প্রচুর পরিমাণে কি হয়, কার্পাস উৎপাদন হয়। এরপরে কি রয়েছে, লাভা গঠিত ব্যাসাল্ট শিলা থেকে এই মৃত্তিকা উৎপন্ন হওয়ার জন্য এই মৃত্তিকার রং কিন্তু কালো হয়ে থাকে। তো কালো হওয়ার মূল কারণ হচ্ছে কি, লাভা গঠিত ব্যাসাল্ট শিলা দ্বারা কিন্তু এই মৃত্তিকা গঠিত হয়ে থাকে।
নেক্সট কি রয়েছে, এই মৃত্তিকায় চুন ও কাদার ভাগ কিন্তু বেশি থাকে, আর এই চুন ও কাদার ভাগ বেশি থাকায় এর কিন্তু জল ধারণ ক্ষমতা কি হয়, বেশি হয়। অন্যান্য মৃত্তিকার তুলনায় এই কৃষ্ণ মৃত্তিকার কিন্তু জল ধারণ ক্ষমতা বেশি হয়। এই মৃত্তিকা কোথায় কোথায় দেখা যায়, মহারাষ্ট্র, প্রধানত কিন্তু মহারাষ্ট্রে দেখা যায়, কারণ মহারাষ্ট্রে কিন্তু কার্পাস অত্যাধিক পরিমাণে হয়, আমরা এটা জানি। তো এই মহারাষ্ট্রে কিন্তু প্রধানত এই তোমার কৃষ্ণ মৃত্তিকা বা রেগুরটা দেখা যায়। আর তারপরে রয়েছে গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এই অঞ্চলগুলোতেও কিন্তু এই রেগুর মৃত্তিকা পাওয়া যায়। এরপরেই দেখো রয়েছে কি, এই মৃত্তিকা কিন্তু হচ্ছে ভেজা হলে, অর্থাৎ ভিজে গেলে কিন্তু ফুলে যায় আর আঠালো হয়ে যায়, এবং শুকিয়ে গেলে কি হয়, শুকিয়ে গেলে কিন্তু সংকুচিত হয়। এরপরে দেখো রয়েছে কি কি তোমার এখানে রয়েছে, এই মৃত্তিকাতে কি কি সমৃদ্ধ রয়েছে, সেটা কিন্তু হচ্ছে আয়রন রয়েছে, চুন রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে, অ্যালুমিনিয়াম রয়েছে এবং ম্যাগনেসিয়াম রয়েছে। দেখো ইদানিংকালে কিন্তু এই প্রশ্নগুলো এসে থাকে যে কোন মৃত্তিকায় কি কি দেখা যায়। তো এই এলিমেন্টগুলো কিন্তু দেখা যায় হচ্ছে আমাদের কৃষ্ণ মৃত্তিকায় বা রেগুর মৃত্তিকায়। আয়রন, চুন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, তোমার অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম। ঘাটতি কী কী রয়েছে এখানে, কোন কোন তোমার খনিজের ঘাটতি রয়েছে, নাইট্রোজেন, ফসফরাস, জৈব পদার্থ, এগুলোর কিন্তু ঘাটতি দেখা যায় হচ্ছে এই কৃষ্ণ মৃত্তিকায়। রং কী রয়েছে, এই কৃষ্ণ মৃত্তিকার রং হচ্ছে গভীর কালো থেকে হালকা কালো হয়ে থাকে হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। নেক্সট রয়েছে কি, লোহিত মৃত্তিকা, যেটাকে বলা হয় রেড সয়েল। তো এটা দেখো লোহিত মৃত্তিকা বা রেড সয়েল যেটা রয়েছে, এটা কিন্তু আর্কিয়ান যুগের গ্রানাইট, নিশ প্রভৃতি প্রাচীন শিলা ক্ষয়ীভূত হয়ে কিন্তু লোহিত মৃত্তিকার সৃষ্টি করেছে। আর এখানে কি হয়, লোহার ভাগ বেশি থাকার কারণে এই মাটির রং হয়ে যায় কিন্তু লাল। নেক্সট দেখো এটা কি রয়েছে, সোনারপুর, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, এই যে অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলগুলোতে কিন্তু এই লোহিত মৃত্তিকা বা রেড সয়েল কিন্তু দেখা যায়। নেক্সট রয়েছে কি, দেখো প্রধানত কম বৃষ্টিপাত এলাকায় কিন্তু এই মৃত্তিকা দেখা যায়, অর্থাৎ এই যে লোহিত মৃত্তিকা বা রেড সয়েল কিন্তু এটা প্রধানত কম বৃষ্টিপাতযুক্ত তোমার স্থানগুলোতে দেখা যায়। এরপরে কি রয়েছে, অমনিবাস গ্রুপ নামে পরিচিত রয়েছে হচ্ছে এই মৃত্তিকাটা। নেক্সট রয়েছে কি, ছিদ্রযুক্ত হয় এবং ভঙ্গুর গঠনযুক্ত কিন্তু হয়ে থাকে আমাদের রেড সয়েল। এরপরে দেখো রয়েছে চুন, কঙ্কর, এগুলো কিন্তু এই মৃত্তিকায় অনুপস্থিত থাকে। এবার এই মৃত্তিকার রং কীরকম হয়, ফেরিক অক্সাইডের কারণে কিন্তু লাল হয়, আর নিচের স্তরটি কিন্তু লালচে হলুদ বা হলুদ হয়ে থাকে নিচের স্তরটা, আর উপরের স্তরটা কিন্তু কি হয়, ফেরিক অক্সাইড থাকে, তার জন্য কিন্তু উপরের তোমার অঞ্চলটাকে লাল রঙের দেখা যায়। কোন কোন ফসল হয়ে থাকে এই মৃত্তিকায়, সেটা হচ্ছে গম, তুলো, ডাল, তামাক, তৈলবীজ, আলু ইত্যাদি চাষ হয়ে থাকে হচ্ছে এই মৃত্তিকায়। পরবর্তীতে দেখো কি রয়েছে, ল্যাটেরাইট মৃত্তিকা। তো দেখো ইটের মতো শক্ত ও লাল রঙের বলে এই মৃত্তিকার নাম কি, ল্যাটেরাইট। আর এই মৃত্তিকা অত্যন্ত অনুর্বর কিন্তু হয়, এটা উর্বর কম হয়। আর ল্যাটিন শব্দ ল্যাটার থেকে এর নাম হয়েছে কি তোমার ইট। তো ল্যাটিন শব্দ ল্যাটার থেকে কিন্তু এটা এসেছে ল্যাটেরাইট মৃত্তিকাটা, আর এর অর্থ কি, এর অর্থ কিন্তু হচ্ছে ইট। তো দেখো এই মৃত্তিকা কিন্তু ভিজে গেলে খুব নরম হয় এবং শুকিয়ে গেলে কিন্তু খুবই শক্ত হয়ে থাকে এই ল্যাটেরাইট মৃত্তিকা। উচ্চ তাপমাত্রা এবং উচ্চ বৃষ্টিপাতযুক্ত এলাকায় কিন্তু এই মৃত্তিকা দেখা যায়। আরেকটা এখান থেকে মনে রাখবে, সেটা হচ্ছে উচ্চ লিসিংয়ের ফলে কিন্তু গঠিত চুন ও সিলিকা মাটি থেকে দূরে তোমার লিস্ট করা হবে এই মৃত্তিকায়। এরপরে কি রয়েছে, মাটির জৈব পদার্থগুলি কি হয়, ব্যাকটেরিয়া দ্বারা তোমার দ্রুত অপসারণ করা হবে, কারণ এটি কি হয়, উচ্চ তাপমাত্রা এবং হিউমাস গাছ এবং অন্যান্য গাছপালা দ্রুত গ্রহণ করবে, সুতরাং হিউমাসের পরিমাণ কিন্তু এই মৃত্তিকায় কি হয়, কম হয়ে থাকে। তো দেখো লিসিং হয়ে থাকে কিন্তু এই মৃত্তিকায়। তো লিসিংটা কি, লিসিংটা কিন্তু হচ্ছে মৃত্তিকায় যে বিভিন্ন উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো কিন্তু এই লিসিং প্রক্রিয়া, অর্থাৎ এই ধৌত প্রক্রিয়ায় কিন্তু উপর থেকে নিচে চলে যায়, এটাকে কিন্তু বলা হচ্ছে লিসিং প্রক্রিয়া। লিসিং কিন্তু হলো একটি বাহক, এটি কিন্তু হচ্ছে তরল থেকে কিছু উপাদান ক্ষতি বা নিষ্কাশন করে, অর্থাৎ তরল থেকে কিছু উপাদান কিন্তু নিষ্কাশন করে নিচে নিয়ে যায়, অর্থাৎ বয়ে নিয়ে যায় কিন্তু নিচের দিকে। তো দেখো এই লিসিং প্রক্রিয়ার ফলে কি হতে পারে, মাটি থেকে যে জল দ্রবণীয় উদ্ভিদের পুষ্টির ক্ষতি অথবা মাটির লবণাক্ততা এড়ানোর জন্য কিন্তু অল্প পরিমাণে কি করা হয়, সেচ কার্য কিন্তু করা হয় এই লিসিং প্রক্রিয়ার জন্যই। এরপরে কি রয়েছে, রসায়নের ক্ষেত্রে কি হয়, একটি কঠিন পদার্থ থেকে তরলে দ্রবীভূত করে পদার্থ বের করার প্রক্রিয়া কিন্তু হচ্ছে এই লিসিং প্রক্রিয়া। যদি আমরা রসায়নের ক্ষেত্রে এটা ব্যবহার করি তাহলে কিন্তু এটাই হচ্ছে লিসিং প্রক্রিয়া। তো নেক্সট কি রয়েছে, সমৃদ্ধ রয়েছে, কোন কোন উপাদান রয়েছে এখানে, আয়রন রয়েছে, অ্যালুমিনিয়াম রয়েছে এই মৃত্তিকায়। নেক্সট এর ঘাটতি কী কী রয়েছে, অর্থাৎ কোন কোন উপাদান এখানে লক্ষ্য করা যায় না, নাইট্রোজেনের ঘাটতি রয়েছে, পটাশিয়াম, চুন, হিউমাস, এগুলো কিন্তু এই মৃত্তিকায় থাকে না। রং কীরকম এই মৃত্তিকার, এই মৃত্তিকার রং হচ্ছে আয়রন অক্সাইডের কারণে কিন্তু লাল হয়ে থাকে এই মৃত্তিকা। নেক্সট হচ্ছে কোন কোন ফসল এখানে উৎপাদন হয়, সেটা হচ্ছে ধান, রাগি, আখ, তারপর হচ্ছে কাজু বাদাম প্রধানত কিন্তু এই মৃত্তিকায় চাষ হয়ে থাকে। কোন কোন অঞ্চলে দেখা যায়, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, মহারাষ্ট্র, অসম, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে কিন্তু এই মৃত্তিকা দেখা যায়।
নেক্সট রয়েছে কি পার্বত্য মৃত্তিকা। পার্বত্য মৃত্তিকা কিন্তু হচ্ছে অরণ্যের লতাপাতা পচে হিউমাসে রূপান্তরিত হয়েছে, আর মাঝারি উর্বর অম্লতাযুক্ত এই অঞ্চলের কি হয়, পর্জল মৃত্তিকা কিন্তু অনুর্বর হয়। এরপরেই দেখো রয়েছে যে সরলবর্গীয় বনভূমির লতাপাতা কাণ্ড ফুল ফল প্রভৃতি জমে এক ধরনের অম্ল প্রকৃতির ধূসর রঙের অনুর্বর মাটির সৃষ্টি হয়, আর একেই কী বলা হয়, পর্জল মৃত্তিকা বা পটসল মৃত্তিকা কিন্তু বলা হয়ে থাকে। এরপরে রয়েছে তোমার পশ্চিম হিমালয় ও নীলগিরি পর্বতের উঁচু পার্বত্য অংশে কিন্তু এই পটসল মৃত্তিকা কি দেখা যায়। তো দেখো এই যে পটসল কথাটি রয়েছে, পটসল কথাটি কিন্তু হচ্ছে রুশ শব্দ। এই রুশ শব্দ পটসলের মানে কি রয়েছে, এর মানে কিন্তু হচ্ছে ধূসর, অর্থাৎ এই পটসল মৃত্তিকা বা পার্বত্য মৃত্তিকা কিন্তু কি হয়, ধূসর রঙের হয়ে থাকে। এরপরে কি রয়েছে, বালুকাময় মরুমৃত্তিকা। তো এই বালুকাময় মরুমৃত্তিকা কোন অঞ্চলে দেখা যায়, এটা হচ্ছে রাজস্থান, গুজরাট, কচ্ছের অংশ, অর্থাৎ রাজস্থান এবং গুজরাটের যে কচ্ছের অংশ রয়েছে বিশেষ এই মৃত্তিকা কিন্তু দেখা যায় বালুকাময় মরুমৃত্তিকা। লবণের ভাগ কিন্তু এই মৃত্তিকায় বেশি হয়, আর এই মৃত্তিকা কী হয়, বালুকাময় মরুমৃত্তিকার শিরোজেম নামেও কিন্তু পরিচিত রয়েছে হচ্ছে এই মৃত্তিকা। বালুকাময় এই মৃত্তিকাকে কিন্তু বলা হয় কি, শিরোজেম, মনে রাখবে। এরপরে কি রয়েছে, লবণাক্ত ও ক্ষারীয় মাটি। তো এটা কিন্তু হচ্ছে বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান এই অঞ্চলগুলোতে কিন্তু লবণাক্ত ও ক্ষারীয় মাটি দেখা যায়। তো দেখো এই মাটিতে কিন্তু রে, কালার, ঊষর, থুর, রাকার, কাল, তারপর চোপান এই নামগুলো কিন্তু রয়েছে, এই নামগুলো তোমরা মনে রাখবে। নেক্সট কি রয়েছে, পিট ও মার্শি মৃত্তিকা, যেটা এটা কি, এই পিটি মৃত্তিকা কেরালার কোট্টাম, তারপরে হচ্ছে আলাপুঝা জেলায় কিন্তু এই মৃত্তিকা দেখা যায়, আর এই মৃত্তিকাকে কী বলা হয় কেরালায়, কারি কিন্তু বলা হয়ে থাকে। খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে পিটি মৃত্তিকা, যেটা এই মৃত্তিকাকে কিন্তু কারি বলা হয় কেরালায়। মার্শি বা জলাভূমি অঞ্চলের মৃত্তিকা কী কী রয়েছে, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কেরালা, তামিলনাড়ুর উপকূলে কিন্তু এই মৃত্তিকা দেখা যায়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো দেখো এর পরের দিন আমরা এর পরের ক্লাসে কিন্তু মৃত্তিকাতে যে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো রয়েছে, যে কোশ্চেনগুলো ডাব্লিউবিসিএসে প্রিলিমিনারি পরীক্ষায় আসার চান্স রয়েছে, সেই কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আমরা আর একটা ভিডিও করব। সেখানে তোমরা নিজেকে কতটা এই ক্লাসটা করে তোমরা উপকৃত হলে সেটা বুঝতে পারবে। এছাড়া সেই ক্লাসটা করলে কিন্তু সেই কোশ্চেনগুলো তোমরা জেনে যাবে, অর্থাৎ এই মৃত্তিকা চ্যাপ্টারটা কিন্তু পুরোটাই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।